এর আগে তাহলে আমরা কি পড়েছিলাম যে কিভাবে একটা অ্যাস্ট্রোলজারের দিনটা শুরু হচ্ছে, কিভাবে সে তার ব্যবসাটায় তার জিনিসপত্রগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখছে, কোথায় সে বসছে, অথবা তার চারপাশে যে সমস্ত পারিপার্শ্বিক যে দোকান টোকানগুলো আছে তারা কিভাবে লাইট জ্বালাচ্ছে, বা সেখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে কিসের, বা সেই যে জায়গাটার মহিমাটা কী, এগুলো আমরা সব আগের চারটে প্যারাতে পড়েছি। ঠিক তার পরের প্যারাতে কি লেখা আছে দেখো, যে হি হ্যাড লেফট হিজ ভিলেজ, অর্থাৎ এই যে অ্যাস্ট্রোলজার, যদি এর আগে আমরা এর আগের প্যারাতে পড়েছি যে সেও কিন্তু প্রথমে মোটেও অ্যাস্ট্রোলজার হতে চায়নি। নক্ষত্রদের কাছে যেমন অন্য সাধারণ মানুষরা যেমন, সেও ঠিক তেমন ছিল। শুধুমাত্র সে কটা জিনিসের উপরে ভরসা করে কিছু বলতে পারে, সেটা হচ্ছে ম্যাটার অফ স্টাডি, অর্থাৎ ভালো করে পর্যবেক্ষণ করে, প্র্যাকটিস অভ্যাস করে, অ্যান্ড শ্রুড গেস ওয়াক, এবং ঠিক যে ধূর্ত বা চতুরতার সাথে কিছু আন্দাজ করে সে বলে দিতে পারতো। এবং তারপরে একটা এই লাইনটাও বলেছে যে সাধারণ মানুষ যেমন সে এমনি নর্মাল একটা সৎ মানুষ যেমন একটা কাজ করে সে উপার্জন করে, তেমনি সেও এই কাজটা করে সে উপার্জন করতো এবং সেটা দিনের শেষে বাড়ি নিয়ে চলে যেত। ঠিক তারপর থেকে কি বলছে দেখো, হি হ্যাড লেফট হিজ ভিলেজ, অর্থাৎ আমাদের অ্যাস্ট্রোলজার এবারে কীভাবে তৈরি হলো সেটা একটু দেখি। হি হ্যাড লেফট হিজ ভিলেজ, সে তার গ্রামটা ছেড়েছিল উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, কোনো রকম কোনো পূর্ব চিন্তাভাবনা অথবা কোনো প্ল্যান ছাড়াই। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে গ্রামেই থাকতো, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক, তাকেও ওই একই কাজ করতে হতো অফ হিজ ফোর ফাদার্স, তার পূর্বপুরুষরা যে কাজগুলো করেছে, নেমলি মানে নাম যে তাদের নামে কাটতো কিছুটা, তারপর টিলিং দ্য ল্যান্ড, টিলিং মানে হচ্ছে কাল্টিভেট করা, অর্থাৎ জমি কর্ষণ করা, চাষবাস করা আর কি, লিভিং নর্মাল যেভাবে সাধারণ মানুষরা বসবাস করে সেরকম বসবাস করা, ম্যারিং একটা বিয়ে করা, অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড, এবং তার যে শস্য ক্ষেত সেটাকে কিভাবে ফসল তোলা হবে, সেই রাইপ মানে অ্যাকচুয়াল পাকানো, তো সেখানে ফসল কিভাবে ঘরে তোলা হবে সেই ব্যবস্থাটা করা, অ্যান অ্যানসেস্ট্রাল হোম, এবং তাদের যে পূর্বপুরুষ প্রাপ্ত যে ভিটেটা আছে সেটাকে কিভাবে আরও সুন্দর করা যায় সেই চিন্তাটাই করতে হতো। মানে নর্মাল সাধারণ মানুষরা যেটাই করে, বাট দ্যাট ওয়াজ নট টু বি, এটা তার ভাগ্যে ছিল না। হি হ্যাড টু লিভ হোম, তাকে বাড়ি ছাড়তে হয়েছিল উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে কোনো কিছু না বলে। অ্যান্ড হি কুড নট রেস্ট, সে বিশ্রাম নেয়নি টিল যতক্ষণ না পর্যন্ত হি লেফট ইট বিহাইন্ড, সে তার গ্রামটাকে ছেড়ে আসে আ কাপল অফ 100 মাইলস, কাপল মানে জোড়া, আর 100 মাইলস মানে 100 মাইল, তার মানে 200 মাইল, অর্থাৎ 200 মাইল যতক্ষণ না পর্যন্ত তার গ্রামকে ফেলে আসতে পারলো দূরে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু মোটেও থামলো না। টু আ ভিলেজার, সত্যিকারের কথা বলতে একজন গ্রাম্যবাসীর কাছে, একজন গ্রামের লোকের কাছে, একজন গ্রামবাসীর কাছে ইট ইজ আ গ্রেট ডিল, একটা বিশাল বড় একটা কাজ, তাই না? অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন, যেন মনে হচ্ছে একটা সমুদ্র, একটা সাগর যেন কি হয়েছে ওই গ্রাম আর তার মাঝখানে চলে এসছে, মানে 200 মাইল সে পাড়ি দিয়েছে, ভাবো ভালো করে। নেক্সট প্যারাতে কী বলছে, হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস, তার কাজের একটা বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি হয়ে গেছিলো। ম্যানকাইন্ডস ট্রাবল যেমন মানুষের কিছু সমস্যা, বিশেষ করে ম্যারেজ, বিয়ে নিয়ে, মানি টাকা পয়সা নিয়ে, অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, এবং আর যে সমস্ত সমস্যাগুলো মানুষের জীবনকে বেঁধে রাখে সেই সমস্ত সমস্যাগুলোকে নিয়ে। লং প্র্যাকটিস, অনেক দিনের অভ্যাস, হ্যাড সার্পেন্ড কী করেছিল, ধারালো করেছিল হিজ পারসেপশান, অর্থাৎ তার আইডিয়া, তার ধারণাটাকে ধারালো করেছিল। তার কি, অনেক দিনের প্র্যাকটিস, একদম স্বাভাবিক ব্যাপার, প্র্যাকটিস মেক্স পারফেক্ট বলে একটা কথা আছে। তো উইদিন 5 মিনিটস, অর্থাৎ 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড, সে বুঝতে পারতো হোয়াট ওয়াজ রং, অ্যাকচুয়াল যে লোকটা তার সামনে আছে তার কি ভুল আছে, সে কোনো ভুল টুল করেছে কিনা সে কিন্তু নিজেই বুঝতে পারতো। হি চার্জ 3 পয়সা পার কোয়েশ্চেন, সে 3 পয়সা করে নিত একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ, কখনোই তার নিজের মুখ খুলতো না টিল যতক্ষণ না পর্যন্ত দ্য আদার হ্যাড স্পোকেন, অন্যজন অর্থাৎ তার সামনে যে বসে আছে সে যতক্ষণ না পর্যন্ত কথা বলছে ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, অন্তত 10 মিনিট কথা তার না শুনে সে কোনো উত্তরই দিত না। তো এই যে 10 মিনিট কী বলছে, হুইচ প্রোভাইডেড হিম, তাকে দিত এনাফ স্টাফ, যথেষ্ট মেটেরিয়ালস, স্টাফ মানে তো মেটেরিয়ালস, যথেষ্ট মেটেরিয়াল দিত ফর আ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইসেস, অর্থাৎ
1 ডজন 12টার মতো প্রশ্নের উত্তর এবং উপদেশ সে কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত ওই 10 মিনিটের মধ্যে। অর্থাৎ যে কাস্টমার, যে ক্লায়েন্টস তার সামনে এসছে, সে আগে 10 মিনিট কথা বলবে যে বাবা আমার এই হয়েছে, বাবা ওই হয়েছে, বাবা ওই হয়েছে, এই সেই এইসব শুনেই তার মোটামুটি ওই 10 মিনিটের মধ্যে তার 12টার মতো কোশ্চেন রেডি হয়ে যেত, মানে 12টা প্রশ্নের উত্তর দেওয়ার মতো, অ্যাডভাইস দেওয়ার মতো, উপদেশ দেওয়ার মতো। তো হোয়েন হি টোল্ড দ্য পারসন, যখন যখন ওই যে লোকটা যে তার সামনে, বিফোর হিম তার সামনে যে বসে আছে, তাকে কি বলতো, গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের তালুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলতো, ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে, ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট, আপনি কিন্তু পুরোপুরি পাচ্ছেন না, আপনি পুরোপুরি ফলাফল পাচ্ছেন না ফর ইউর এফোর্টস, আপনি যে প্রচেষ্টা করছেন। অর্থাৎ এটা কিন্তু আমরা সবাই বলতে পারি যে এই কথাটা, যে প্রত্যেকে আমরা খুব চেষ্টা করছি কিন্তু সেইভাবে আমরা ফলাফল পাচ্ছি না। তো এখানেও অ্যাস্ট্রোলজারও তাই বলছে যে আপনি যথেষ্ট চেষ্টা করছেন কিন্তু আপনি কিন্তু সেইভাবে ফল পাচ্ছেন না। তো 9 আউট অফ 10, 10 জনের মধ্যে 9 জন ওয়ার ডিসপোজড, সহমত হতো, টু এগ্রি উইথ হিম। ডিসপোজ টু এগ্রি মানে সহমত হওয়া। তারা সত্যি 10 জনের মধ্যে তো 9 জন হচ্ছে, তো একদম আমরা তো তাই বলবো, সত্যি আমরা তো সবাই খুব চেষ্টা করি কিন্তু আমরা সেইভাবে কিন্তু ফল পাই না। অর হি কোয়েশ্চেন, অথবা অ্যাস্ট্রোলজার কী প্রশ্ন করতো, ইজ দেয়ার এনি উমেন ইন ইউর ফ্যামিলি, কি তোমাদের পরিবারে কি কোনো মহিলা আছে, মেবি ইভেন আ ডিস্ট্যান্ট রিলেটিভ, কোনো দূর আত্মীয়ের, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যে তোমার প্রতি একদমই সদয় নয়। অথবা হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, চরিত্রটাকে ভালো করে বিশ্লেষণ করে বলতো, মোস্ট অফ ইউর ট্রাভেলস, তোমার সমস্যাগুলোর কারণ আর ডিউ টু ইউর নেচার, তোমার আচরণের জন্যই, তোমার ব্যবহারের জন্যই আজকে তোমার এত সমস্যা। বলতো হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন ওয়্যার ইজ, আর সত্যিই বা তুমিও কী করে বুঝতে পারবে যে শনি কোন দিকে আছে। তারপরে বলতো ইউ হ্যাভ অ্যান ইম্পেটুয়াস নেচার, ইম্পেটিয়াস দ্যাট মিনস বদ রাখি, তোমার আচরণটা একেবারেই বদ, তুমি খুব বদ মেজাজি, অ্যান্ড আর রাফ এক্সটেরিয়র, আর বাইরেটা একেবারেই কর্কশ। তো দিস এন্ডিওর্ড মানে হচ্ছে প্রিয় করে তোলা, অর্থাৎ এটাই তাকে প্রিয় করে তুলতো টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, যে ক্লায়েন্টগুলো তার সামনে বসে থাকতো তাদের মনের মধ্যে। ফর ইভেন এমনকি দ্য মাইল্ডেস্ট অফ আস, আমাদের মধ্যে যারা হচ্ছে একেবারেই যারা মৃদু স্বভাবের যারা লোক আছি, তারা কিন্তু আমরা এটা ভাবি টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়র, সত্যিই আমাদের একটা যে নিষিদ্ধ একটা যে কর্কশ একটা চেহারা, আমাদের বাইরেটা সত্যিই খুব কর্কশ, এটা কিন্তু আমরা প্রত্যেকেই ভাবি। যারা খুবই নরম স্বভাবের লোক, সেও কিন্তু এই কথাটা ভাববে যে আমার বাইরেটা সত্যিই মনে হয় একটু কর্কশ, একটু রাফ। নেক্সট কী বলছে দেখো, দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, ওই যে নাটস ভেন্ডর, সেই বাদাম বিক্রেতা, সে কী করতো, ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, সে তার যে ফ্লেয়ারটা, তার যে মশালটা ছিল সেটা সে ব্লু আউট দ্যাট মিনস নিভিয়ে ফেলা, মশাল নিভিয়ে ফেলতো, অ্যান্ড রোজ টু গো হোম, এবং উঠে দাঁড়াতো বাড়ি যাওয়ার জন্য। তো দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার, এটা অ্যাস্ট্রোলজারের কাছেও একটা সিগন্যাল ছিল টু বান্ডেল আপ টু, অর্থাৎ সেও বেঁধে চেঁধে নেওয়া, তারও যা আছে সব কিছু গুটিয়ে গাটিয়ে নেওয়ার সিগন্যালও সে পেত। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, আর এমনিতেই সে অন্ধকারের মধ্যে পড়ে থাকবে, এক্সেপ্ট ফর আ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট, শুধুমাত্র একটা ছোট্ট গ্রিন লাইট শ্যাফট মানে হচ্ছে একটা ছোট্ট অংশ, বিচ্ছুরিত অংশ, একটা সবুজ আলোর, যেটা স্ট্রেট, যেটা কী করেছে, বেরিয়ে এসছে ইন ফ্রম সামহোয়ার, কোনো একটা জায়গা থেকে, অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, আর অ্যাস্ট্রোলজারের সামনে, ঠিক জ্যোতিষীর সামনে মাটিতে এসে পড়ে। সুতরাং তার কাছেও আলো নেই, তারও এটা বেরিয়ে যাওয়ার সময়। সে কী করতো, পিকড আপ হিজ কড়ি শেল, তার সমস্ত কড়িগুলোকে তুলে নিত, অ্যান্ড প্যারাফার্নেলিয়া দ্যাট মিনস ওই যে ব্যবহারের যে, মানে আমাদের যে অ্যাস্ট্রোলজার যে জিনিসগুলো ব্যবহার করতো, সেই তার ব্যবসার সমস্ত জিনিসপত্রগুলোকে তুলে নিত, অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, একেবারে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিত। ওয়েন দ্য গ্রিন স্যাপ, ঠিক তখনই দ্য গ্রিন স্যাপ, ওই যে সবুজ যে শ্যাফট অফ লাইট, যে একটা বিচ্ছুরিত আলোর কোনো একটা অংশ কোথা থেকে এসছে, ওয়াজ ব্লটেড আউট, সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তার মানে কি, সামনে নিশ্চয়ই কেউ এসে একটা দাঁড়িয়েছে। হি লুকড আপ, সে উপরের দিকে তাকালো, অ্যান্ড স, এবং কি দেখতে পেল, আ ম্যান, একটা লোক, স্ট্যান্ডিং বিফোর হিম, তার সামনে দাঁড়িয়ে আছে। হি সেন্সড,
সে বুঝতে পারলো এ পসিবল ক্লায়েন্ট নিশ্চয়ই আরেকজন কাস্টমার অ্যান্ড সেড এবং বলছে ইউ লুক সো কেয়ার অন, আপনাকে তো খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে, মানে যেটা নর্মালি সে বলে আর কি। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ ওয়াইল, ভালো হবে যদি কিছুক্ষণ বসে থাকো অ্যান্ড চ্যাট উইথ মি, আমার সাথে কথা টথা বলো। দ্য আদার, অন্যজন মানে যে লোকটা এসে দাঁড়িয়েছিল সে কী করলো, গ্রাম্বল সাম ভ্যাগু রিপ্লাই, অর্থাৎ ঘোঁত ঘোঁত করলো। গ্রাম্বল মানে ঘোঁত ঘোঁত করে একটা ভ্যাগুস রিপ্লাই, একটা স্পষ্ট কিছু একটা উত্তর দিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন। অ্যাস্ট্রোলজার কী ভাবছে যে আরেকজন কাস্টমার এসছে, একবারে চলে যাওয়ার সময় যদি তার যত কাস্টমার আসবে ততই তো ভালো, তাই সেও তার আমন্ত্রণকে একটু চেপে ধরলো। ওয়ার আপন দ্য আদার, যেখানে দ্য অন্যজন কী করলো, থ্রাস্ট হিজ পাম, তার হাতের তালুটাকে গুঁজে দিল আন্ডার হিজ নোজ, অ্যাস্ট্রোলজারের নাকের তলায়, সেইং এই কথাটা বলে, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, নিজেকে তুমি জ্যোতিষী বলো তাই না। দ্য অ্যাস্ট্রোলজার ফিল্ড চ্যালেঞ্জ, অ্যাস্ট্রোলজারের কাছে এটা একটা চ্যালেঞ্জ মনে হলো। অ্যান্ড সেট এবং কী বলছে, টিল্টিং দ্য আদার্স পাম, টিল্টিং মানে ওখানে ঠিক বাঁকিয়ে ধরা, মানে যেভাবে জ্যোতিষীরা হাতের তালু দেখে, সেই হাতের তালুটা দেখতে দেখতে মানে নিয়ে যাচ্ছে টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, সেই সবুজ বিচ্ছুরিত আলোটার দিকে দিয়ে বলছে, ইয়োর ইজ আ নেচার, হ্যাঁ তোমার আচরণ তো বলে রাখো ডট ডট ডট, মানে অনেক কথাই বলতে চাইছিল, মানে যেটা অ্যাকচুয়াল সে বলে প্রত্যেকটা কাস্টমারকে। তখন এই কাস্টমার কি বলছে, ও স্টপ দ্যাট, থামো থামো। দাদার্সের অন্যজন বলছে, টেল মি সামথিং ওর্থ ওয়াইল, সত্যিকারের বা আসল কোনো জিনিস বলো, আমি কিন্তু এই সব ভাঁওতাবাজি কথা আমি এখানে শুনতে আসিনি। এই কথাটা শোনার পর আওয়ার ফ্রেন্ড, অর্থাৎ আমাদের জ্যোতিষী বন্ধু, ফেল্ড পিকড, সত্যিই খুব চিন্তিত হয়ে গেল। পিকড মানে হচ্ছে অ্যানয়েড, চিন্তিত হওয়া। কি বলছে, আই চার্জ অনলি 3 পয়সা পার কোয়েশ্চেন, আমি কিন্তু একটা প্রশ্নের উত্তরের জন্য 3 পয়সা করে নিই। অ্যান্ড হোয়াট ইউ গেট আউট টু বি আ গুড এনাফ ফর ইউর মানি, সুতরাং তোমার উচিত হবে যদি তোমার ভালো পয়সা থাকে তাহলেই কিন্তু তুমি হচ্ছে এগো। অ্যান্ড দিস দ্য আদার উইথ ডিউ হিজ আর্ম, এই কথাটাতে অন্যজন কী করলো, তার হাতটা তুলে নিল। টুক আউট অ্যান আনা, একেবারে 1 আনা বের করলো। 1 আনা, 1 আনা বের করে সে কী করলো, ফ্লাং ইট আউট টু হিম, তার দিকে ছুঁড়ে দিল, সেইং এই কথাটা বলে, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন আছে যেটা আমি জিজ্ঞেস করবো। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, আর যদি আমি প্রমাণ পাই যে তুমি ঠকাচ্ছ আমাকে, ব্লাফিং মানে ঠকানো, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা, তুমি তো ওই আনাটাকে আমাকে ফিরিয়ে দেবে উইথ ইন্টারেস্ট, একেবারে ইন্টারেস্ট সহকারে। এইবারে একটুখানি আলোচনা করি যে 1 আনা মানে কত পয়সা হতে পারে। আমাদের তো অ্যাস্ট্রোলজার নেয় 3 পয়সা একটা করে কোশ্চেনের জন্য, 1 আনা মানে কিন্তু প্রায় 6.5 পয়সার মতো, মানে 6 পয়সা 6.5 পয়সার মতো। ওকে, তো তাই বলছি, দেখো অ্যাস্ট্রোলজার কী বলছে, ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, যদি তুমি আমার প্রশ্নগুলো সঠিক মনে হয় তোমার কাছে বা সন্তোষজনক মনে হয়, তোমার যদি আনন্দ লাগে প্রশ্নের উত্তর শুনে, উইল ইউ গিভ মি 5 রুপিস, তুমি কি আমাকে 5 টাকা দেবে। তখন সেই লোকটা বলছে, নো, একেবারেই নয়। আর উইল ইউ গিভ মি 8 আনাস, আর নইলে ঠিক আছে তুমি তাহলে আমাকে 8 আনা দেবে অন্তত, মানে দর কষাকষি চলছে। অলরাইট, ঠিক আছে, লোকটা বলছে প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ, কিন্তু আমাকে তার দ্বিগুণ দিতে হবে, অ্যাজ মাচ ইফ ইউ আর রং, যদি তুমি ভুল উত্তর দাও। সেড দ্য স্ট্রেঞ্জার, সেই অজানা লোকটা বলছে। তো দিস প্যাক্ট, এই যে চুক্তিটা, প্যাক্ট মানে হচ্ছে চুক্তি, ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট, সেটা দুটো পক্ষই গ্রহণ করলো একটু তর্কাতর্কির পরে। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার টু হেভেন, আর জ্যোতিষী কী করলো, একবারে স্বর্গের উদ্দেশ্যে একটু প্রার্থনা করে নিল। অ্যাজ দ্য আদার, যেখানে অন্যজন অর্থাৎ সেই স্ট্রেঞ্জার লিটা চিরুট, একটা চুরুট ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস, অ্যাস্ট্রোলজার একবার দেখে নিল, গ্লিমস, কট আ গ্লিমস মানে একবার দেখে নেওয়া, এটা একটা ফ্রেজ, অর্থাৎ এক ঝলক দেখে নিল অফ হিজ ফেস, এই লোকটার মুখটা, বাই দ্য ম্যাচ লাইট, সে তো চুরুট ধরানোর জন্য আলো জ্বালিয়েছে, দেশলাইট বা ম্যাচ জ্বালিয়েছে, যাই হোক, সেই ম্যাচ লাইটের আলোতে ভালো করে দেখে নিল। দেখেই দেয়ার ওয়াজ আ পজ, একটা মানে সে স্তম্ভিত হয়ে গেল। অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, যেমন হুটেড মানে হচ্ছে যে আনপ্লেজেন্ট যে সাউন্ডগুলো হয় না, যে গাড়িগুলো একটানা শুধু মানে প্রচণ্ড আওয়াজ করতে থাকে, হঠাৎ করে সেই আওয়াজটা যখন বন্ধ হয়ে যায়। বা জুটকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার হাউসে হর্সেস, আর সেই জুটকা ড্রাইভার হচ্ছে যে জুটকা ড্রাইভার হচ্ছে 2 চাকার ঘোড়ার গাড়ি টানা
কে বলা হয় জুট কার ড্রাইভার্স। সেই ড্রাইভারগুলো শোর অ্যাট দেয়ার হর্সেস, তাদের ঘোড়ার উপরে যেমন জোরে জোরে চিৎকার করে, সেটাও যেন কিছুক্ষণের জন্য পজ হয়ে গেল। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড এজিটেটেড, আর ব্যাবল মানে চ্যাটার, ওই যে অফ দ্য ক্রাউড, ওই যে জনতারা বিভিন্ন মানে বিশাল চিৎকার করছে কীভাবে না, তারা এজিটেটেড হয়ে, এজিটেটেড মানে হচ্ছে ডিস্টার্ব হয়ে, বিরক্তিত হয়ে, দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, অর্থাৎ পার্কের অন্ধকার ডার্কনেসটা সেমি হয়ে আছে, মানে এখনও পর্যন্ত ফুল লাইট আসেনি, তাই আধো অন্ধকার আছে বলে তারা যখন চিৎকার চেঁচামেচি করে প্রচণ্ড জোরে, ঠিক সেটা যেমন পজ হয়ে যায়, ঠিক তেমনি কিন্তু এই লোকটাকে দেখে অ্যাস্ট্রোলজারও অতটাই পজ হয়ে গেল, চুপচাপ হয়ে গেল। অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। আমাদের জ্যোতিষী কিন্তু খুবই আনকমফোর্টেবল ফিল করতে লাগলো, তার মনের মধ্যে একটা যেমন অশান্তি একটা যেন হতে লাগলো। বলছে, হেয়ার টেক ইউর আনা ব্যাক, নাও তোমার আনাটা তুমি ফিরিয়ে নাও। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস। আমি কিন্তু মোটেও এরকম ধরনের চ্যালেঞ্জ আমি গ্রহণ করি না, মানে যে এক আনা তাকে দিয়েছিল আর কি। ইট ইজ লেট ফর মি টুডে, আর আজকের এমনিতেও সত্যিই খুব দেরি হয়ে গেছে। ওকে, তাহলে এই যে কয়েকটা প্যারা পড়লাম, তাহলে এখানে আমরা কি দেখলাম, অ্যাস্ট্রোলজার বাড়িতে চলে যাওয়ার জন্য আর কি প্রস্তুত হচ্ছে, ঠিক সেই সময়ই একটা লোক এসে তার ভাগ্য গণনা করতে এসছে। ঠিক আছে, তারপরে আমরা পরের প্যারাতে পড়ব। ওকে।